টলিউড ইন্ডাস্ট্রিতে বহু তারকা ইদানিং মহানায়ক সম্মান পাচ্ছেন, তবে বাংলার দর্শকদের কাছে এই সম্মান পাওয়ার দাবিদার কেবল একজনই। তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর এত বছর পরেও উত্তম কুমার বাঙালির মনের মধ্যে আজও জীবিত রয়েছেন। টলিউডের স্বর্ণযুগের নায়ক তিনি। তার অভিনীত সিনেমাগুলি এত দশক পরেও দর্শকদের কাছে খুবই প্রিয়। টলিউড ইন্ডাস্ট্রিতে বহু নায়ক এসেছেন, কিন্তু উত্তম কুমারের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি কেউই। তার পৌত্র গৌরব চ্যাটার্জিও পা রেখেছেন ঠাকুরদার দেখানো পথে। বাংলা সিরিয়ালে তার জনপ্রিয়তা থাকলেও টলিউডে তিনি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। তবে উত্তম কুমার কোনোদিনও তার ছেলে গৌতম চ্যাটার্জিকে অভিনয়ের পথে আসতে দেননি। কিন্তু কেন? সবিস্তারে জানাবো আজকের এই প্রতিবেদনে। বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। বাবার প্রভূত স্টারডাম দেখে উত্তম কুমারের ছেলে গৌতম চ্যাটার্জিও একসময় অভিনয় জীবনে প্রবেশের কথা ভেবেছিলেন, কিন্তু ছেলের অভিনয়ে প্রবল আপত্তি ছিল বাঙালির মহানায়কের। শোনা যায় গৌতম একবার তার ফিল্মি কেরিয়ার নিয়ে কথা বলার জন্য এসেছিলেন উত্তম কুমারের কাছে। তিনি তখন বাবার মতোই বড় নায়ক হওয়ার স্বপ্ন দেখছেন। অন্ধ অতীত নামের একটি সিনেমায় ডেবিউ করার কথা ছিল গৌতম চ্যাটার্জির। এই বিষয়ে বাবার মতামত জানার জন্য তিনি হাজির হন উত্তম কুমারের কাছে। তবে উত্তম কুমারের পরামর্শ তাকে হতাশ করে, কারণ সবটা শোনার পর উত্তম কুমার নিজের ছেলেকে অভিনয়ের পথ থেকে সরে আসার পরামর্শ দেন। টলিউডের এই লেজেন্ডারি অভিনেতা ছেলেকে বুঝিয়েছিলেন অভিনেতাদের জীবন আতশবাজির মতো। যতক্ষণ তারা জ্বলজ্বল করে, যতক্ষণ আলো দেয় ততক্ষণই ভালো, কিন্তু আলো শেষ হলেই অভিনেতাদের জীবন শেষ। ছেলেকে এই গোলক ধাঁধার মধ্যে পড়তে দিতে চাননি উত্তম কুমার। দীর্ঘ আলোচনা চলার পর বাবার কথা বুঝতে পারেন গৌতম। উত্তম কুমারের পরামর্শ মেনে নিয়ে গৌতম তার অভিনেতা হওয়ার স্বপ্ন বিসর্জন দেন। ব্যক্তিগত জীবনে বাবার মতো উত্তম পুত্রেরও 2 বিয়ে। উত্তম কুমার নিজে দেখে ছেলেকে বিয়ে দিয়েছিলেন। তার প্রথম স্ত্রীর নাম সুমনা চ্যাটার্জি, কিন্তু গৌতম চ্যাটার্জি পরে গান্ধর্ব মতে আবারও দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর নাম মহুয়া চ্যাটার্জি। 2 স্ত্রীর থেকে গৌতম চ্যাটার্জি 3 সন্তান। বড় মেয়ে নবনীতা চ্যাটার্জি, যাকে মহানায়ক দেখে গিয়েছিলেন। এছাড়া আরেক ছেলে গৌরব চ্যাটার্জি ও আরেক কন্যা মৌমিতা চ্যাটার্জি। 2 স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে সংসার করেছেন গৌতম চ্যাটার্জি। বাবার মতোই খুব অল্প বয়সে মৃত্যু হয় তার। অভিনয় জগতে না আসতে পারলেও তার একটি ওষুধের দোকান ছিল। খুব অল্প বয়সে ক্যান্সারে মৃত্যু হয়েছিল গৌতম চ্যাটার্জির। ভাগ্যের পরিহাসে তার ছেলে গৌরব চ্যাটার্জিরও 2 বিয়ে। উত্তম কুমারের পরামর্শ মেনে নিয়ে গৌতম তার অভিনেতা হওয়ার স্বপ্ন বিসর্জন দেন। তবে তার ছেলে গৌরব কিন্তু ঠাকুরদার পরামর্শ মানেননি। ভালোবাসার অনেক নাম সিনেমার হাত ধরে তিনি টলিউডে প্রবেশ করেন। ছবিটি দর্শকদের ভালো লাগলেও গৌরব তথাকথিত সুপারস্টার হয়ে উঠতে পারেননি। এখন সিনেমা ছেড়ে সিরিয়ালের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন তিনি। উত্তম পুত্র গৌতম হয়তো অভিনয় জগতে আসেননি, কিন্তু মহানায়কের নাতি গৌরব চ্যাটার্জির অনেক অভিনয় হয়তো আপনারা দেখেছেন। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন এখনো পর্যন্ত তার করা কোন অভিনয়টি আপনাদের কাছে সেরা বলে মনে হয়েছে।